সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি কিছু ফানি ওয়াজ নিয়ে আসছি, তাই সবাই আপনারা শুনেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক করবেন। খোদা হাফেজ। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি বললাম একদিন মা মরলে মা পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, বউ মরলে কেন বউ পাওয়া যায় না। তাই গ্রামের এক মুরব্বী চাচা বলল, এই তুই কি বলছিস? বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে কেন বউ পাওয়া যায় না, এটার ব্যাখ্যা করে তোর বোঝায় দিতে হবে। তাই আমি বললাম, চাচা বসুন, আমি শোনাই দিচ্ছি, আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। তার কিছুদিন পর আমার বাবা মারা গেল। সমাজের যত গ্রামের যত বয়স্ক লোক আছে বলল, আরে বাবা তুই কান্দিস না, তোর বাবা মরে গেছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরাই তোর বাবা। তার কিছুদিন পর আর মা মরে গেল। পাড়ার যত বৃদ্ধ বৃদ্ধ মহিলা আছে তারা এসে বলল, হারে আব্বা কান্দিস না, একদিন তো সবারই মরতে হবে, একদিন তো এই দুনিয়া ছেড়ে সবারই যেতে হবে, তাই কেঁদে কি হবে, তোর মা মরেছে তো তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা আজকে থনে তোর মা। ভাই মারা গেল, তখনও সবাই গ্রামের মানুষগুলো বলল, আরে ভাই কার কখন মৌত আসে, কার কখন আজরাইলে জান কবজ করে নেয়, বলার কোনো সুবিধা নাই। তাই আমি দুঃখের শরীয়তে বলতেছি, সবাই বলল তোর ভাই মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরাই তোর ভাই। যখন বোন মারা গেল সবাই ওরকম করেই বলল, তোর বোন মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো সবে তোর চোখের সামনে আছি। তাই বলে আমি ভাবলাম, মা বাবা বোন ভাই সব কিছু সমাজের মধ্যে গ্রামের মধ্যে আছে, তাই বলে আমার মনটাকে কিছু সবুর দিয়ে নিয়ে নিলাম। তার 2-4 বছর পরে যখন আমার বউ মারা গেল, তখন পাড়ার গ্রামের কেউ আসে বলল না যে কান্দিস না, তোর বউ মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, এই কথাটা কেউ বলল না। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা কেউ অরিজিনাল ভেবে নেবেন না, এটা হলো একটা এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমার ভিডিওটা আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। খোদা হাফেজ।